আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। আজরা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ হচ্ছে মেট্রো রেল ব্লগ। এই ব্লগগুলো বারো বাড়িয়ে দেখতেছেন। আর ওদিকে হচ্ছে স্টুডেন্টগুলা দেন প্যাসেঞ্জার কমে গেল, এটাই কিন্তু ভরা প্যাসেঞ্জার দেখলেন না, কারণ প্যাসেঞ্জার আবার সে কমে গেছে। এরকম একই স্টেশনে এক স্টেশন আপনি কোনো এডিটিং করে করছে, আসলে না আপনি ঘুরাই করছি না কোনতে ঘুরেছে, আমার মনে হচ্ছে এটার মতো একটা ইফেক্ট হলো, ভালো একটা এডিটিং হয়েছে, কিন্তু আমি করি না অটোমেটিকভাবে। প্যাসেঞ্জারগুলো সবাই অনেক আনইজি ফিল করছে, অনেকে আবার হইতেছে বড় চোখ নিয়ে তাকাইছো। যাই হোক, মেট্রো রেলে করে আমরা অনেক দূরে যাই, উপরে হচ্ছে এখন মেট্রো রেল থেকে নাইমাও যাই, সে ফুটেজও দেখবেন। এই যে আমার সুযোগ পাইয়া নাইমা এখন হচ্ছে অটোতে চলে আসলাম, অটোর ফুটেজও দেখলেন। অটোতে করে আবার মেট্রো রেলে দেখবেন। এই হচ্ছে আমাদের আয়োজন। এক জায়গায় হচ্ছে আমরা ট্রেনিং করার জন্য যাই, জমি মাপা নিয়ে একটা ট্রেনিং। বর্তমানে জমির অনেক ক্রেজ, খালি জমিগুলো ভরাট করে ফেলা হইতেছে বালু ফালাইয়া, যেমন মনে করেন বিল যা আছিল সরকারি জমি, যা হচ্ছে কোনো নিয়ম নীতির মধ্যে নাই, কোনো মানে খসড়ার অনুমোদনও নাই। মনে করেন কোনো আছে না, যেই জমির যে নিয়ম কানুন অনুযায়ী সার্টিফিকেটে থাকে, সেইগুলো না থাকলে অটোমেটিকভাবে মেট্রোল থেকে নামে এখন হচ্ছে যেই রেস্ট হোম, সেই জায়গায় ওই জায়গার থেকে অটোমেটিক সিঁড়ি অপশন আছে, ওই জায়গা থেকে নামা যায়। বন্ধু পায়ে হাঁটার সিঁড়িও আছে, সেটা আগুন ধরলে ওইটার পানির ইউজ করার জন্য কাল পাইপ আছে, ওইটা দিলেই ওটা পাইপ দেওয়া ইজিলি সব জায়গায় নিয়ে যায় লং লং থ্রুতে। ডিউরেশন দেওয়া আছে, সব হচ্ছে নিয়মকানুন দেওয়া আছে, লেখার মাধ্যমে বলেন, ছবি দেওয়ার মাধ্যমে, মানে ইমেজের মাধ্যমেও দিলে সেটা অনেকে বুঝতে পারে, যারা বোঝার সুবিধা। অনেকে লেখা পরে বা না বুঝতে পারলেও ইমেজ দেখায় ইজিলি বোঝার সহজ থাকে। আর রেকর্ডিং মেটেরিয়াল এটা ভালো, এটা আস্তে আস্তে পিলার বাড়াইয়া হচ্ছে কাছে আয়না সবার অ্যাভেলেবেল করে দিলে, যেটা দূর পর্যন্ত যাতায়াত হয়। এটা রক শহর। আর এই মেট্রো রেল স্ট্যান্ড থেকে আমাদের দেখবেন লোকালিটির মধ্যে কীভাবে পৌঁছাবে আপনার ধাপে ধাপে সে পাবেন। আর ঠিকানা আছে সাধুপাড়া সুপার কমপ্লেক্স, সাধুপাড়া। এটা কিন্তু এই জায়গায় না, ওই জায়গায় জমিগুলোর এপারে সাইডে জমির দাম বেশি থাকলে ওপারে আবার জমির দাম মনে করেন ওদিকে 46 লাখ হয়, ওদিকে আবার হচ্ছে 60 লাখ, এরকম এপার ওপারে ডিফারেন্স অনেক, মানে হচ্ছে অনেক আলাদা আলাদা দামের হয়ে থাকে, আলাদা হইলে ভালো হয়। আর হচ্ছে মানে রাস্তা হইলেই সে জায়গায় জমির দাম বেড়ে যায়। ওই জায়গায় আগে মনে করতো যারা জমি কিনে নেয়, তার আগে ভাবতো যে হইতেছে জমির দাম এদিক তো আমাকে টাকা তো ওই সময় ছিলই, ইচ্ছা করলে কিন্তু আমরা কিনতে পারতাম, পরে আফসোস করে। যারা বুদ্ধিমান, যারা আগে বুঝছে, ভবিষ্যৎ আগে জানতো, যারা যেমন এই ইংল্যান্ডরা কিন্তু 200 বছরের একটা ধারণা রাখে যে কী হইব না হইব, এত বড় প্ল্যান তারা করে রাখে। তারা ওরকম ব্রিটিশদের কোনো একটা চিন্তাধারা তাদের মাথায় ছিল, তারা জমিগুলো কিনে রাখছে, এখন পয়েন্ট টু পয়েন্ট করে বিক্রি করে। মনে করেন আপনার পয়েন্ট করে যদি বিক্রি করেন তো জমির দাম বাড়ায় বেচতে পারবেন। মনে করেন এটা খালি জমি, আপনি মনে করতেছেন আপনার জমি, কোনো লাইন দাইন নাই, কোনো দিক নির্দেশনা নাই, বেচে লাইলে আপনি মনে করবেন অনেক কম জমি বেচে লাইছি, বা হইতেছে অনেক বেশি জমি আপনি নিজের কাছে খুন। পরে বাউন্ডারি দিবেন, বাউন্ডারি দিয়ে প্রথমে বালু ফালাইবেন, বালু ফালাই এটা সাইজে আনবেন, এটা খণ্ড খণ্ড অংশ বিক্রি করলে বেশি লাভ। মনে করেন 10 জনের কাছে আপনি পুরো জমিটা বেচলেন, লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। একজনের কাছে ধীরে যদি বেচে দেন এটা আইল সহ, তাহলে হে মনে করবে বেশি কিনতেছে, আপনি একটু কম দেন, মানে স্যাক্রিফাইস করেন, একটু কমই পাইবেন দাম। আর একটা জিনিস হইতেছে, মানে এই সময় যদি আপনি মনে পড়েন আপনি কারো পাইতেছেন না জমি বেচার জন্য, কোনো মানুষই পাওয়া যাইতেছে না, তখন দুইটা বেচে দিতে হয়। আর যদি মনে করেন মানুষের অভাব নেই, আপনার কাছে সবাই বলতেছে যে ভাই জমিটা বেচেন, তখন আপনি কী করবেন, একই জমি 10 জনের কাছে বেচবেন, একটু প্লট করে তৈরি করে প্লট আকারে বিক্রি করলে বেশি লাভ। সেজন্য অনেকে দেখবেন প্লট করে তৈরি করে, পাওয়া যাচ্ছে কোনো একটা বিল্ডিং তৈরি করে লাভবান হওয়া যায়। মনে করছেন বিল্ডিং কিন্তু আপনি যে মনে করতেছেন গ্রামে বিল্ডিং বানালে যেই খরচ, ঢাকার একটা রাস্তার পাশে বিল্ডিং বানালে একই খরচ, ইট বালুর দাম কিন্তু কম, কিন্তু ওই যে বেচার সময় মানুষের ওই যে সব সুবিধা যদি দিতে পারেন, তখন সেটার দাম কয়েক গুণ পর্যন্ত বেড়ে যায়। এটা পলিটিক্স, ঠিক আছে। এর লেগে মানুষ এই কাজে করতে আসে, কারণ হইতেছে মনে করেন এই জমিটা কিনতেছেন, মনে করেন এই জমিটার এখন দাম নাই, যে বেচবো সেও মনে বুঝতেছেন না কত দামে বেচলে তার লাভ হইব, বা এটা বেশি দামে বেচা যাইব, বেচে দিল। মনে করেন যদি তার লাভ হয় লাভ, লস হলে লস। এটা আপনি পরে বিল্ডিং করে হোক, প্লট আকারে হোক,
তারপর নইলে হইতেছে মনে করেন জমি বেচতে পারবেন কয়েক বছর পরে দ্বিগুণ হারে। এটাই জমি সম্পর্কে বললাম, কারণ বর্তমানে যে মানুষ বই বেচে, মানুষ একটা যে কীভাবে ইন্দুর মরে এই ওষুধে বেচে মাইকিং করে, ওই জায়গা থেকে এখন ধারাবাহিকভাবে সবাই মাইক ইউজ করা শুরু করে দিচ্ছে। সাউন্ড সিস্টেম মুখে বলা লাগে না, ওই যে মাইকটা অ্যাভেলেবেল করে দেয়, চালায় দেয়, অটোমেটিকভাবে লো আকারে প্লে হতে থাকে, ওই যে সবার কানে যায়, তার প্রয়োজন পড়ে নেয়। তো দরকারের জিনিস, মানুষ এখন হচ্ছে সহজে যেটা পাওয়া যায় সেটাই মানুষ বেশি অ্যাকসেপ্ট করে। এটাই ধারাবাহিক দিক দিগন্ত, এটা হচ্ছে একটা নিউজ পোর্টাল বা হচ্ছে একটা সংবাদ মাধ্যম, যেটা তাদের একটা ইয়াও আছে, যেমন প্রথম আলো নিউজ আছে না, যেমন প্রথম আলোর কিন্তু একটা যেমন পত্রিকা টাইপের, যে আপনারা খুইলা পাতা সহজে পইরা এই জিনিসগুলা মনে করতেছেন যে পেপারে এখন কেউ পড়ে, আপনি পড়েন না কিন্তু 10 জনে পড়তেছে মনে করেন, ঠিক আছে, 10 জনে পড়েও মনে করার কিছু নাই। আপনারা যেটা না করেন মনে করেন যে কেউ করেন, আসলে আপনি একাই করেন না, সবাই করতেছে। এই যে পেপার পত্রিকা যে মানুষ মোবাইল টিপে কয়জন, ঠিক আছে, মোবাইল যারা কিনে তারা হয়তো খুব, মোবাইল যারা চালায় তারা হলো হইতেছে প্রজন্ম, নতুন প্রজন্মের পোলাপান বেশি মোবাইল চালায়, কিন্তু পরে যারা একটু বয়স্ক হয়েছে, তারা একটু বুঝে, তারা মোবাইল চালায় না, চালাইলেও কাজের জিনিসটাই করে। কাজের জিনিস কি সারাদিন করা লাগে? কাজের জিনিস করার জন্য নিজস্ব টাইম, সময়, অনেক কম সময় ইউজ করলে কাজটা কমপ্লিট হয়ে যায়। সারাদিন মোবাইল টিপাইলে কোনো কাজের সমাধান নেই, ঠিক আছে, যাই হোক অনেকে করে, এটা তো যার যার ব্যক্তিগত অপিনিয়ন। কিন্তু যে পেপার কিন্তু পড়া দরকার আছে, পেপার পড়লে অনেক কিছু পড়ার মাধ্যমে চোখ নষ্ট হয় না, মাইন্ডসেটটা থাকে অন্যরকম, ইজিলি পড়া যায়। চোখের অনেকে বর্তমানে যত্ন বুঝে অনেকে পত্রিকাটা কাগজ আকারে যেটা পাওয়া যায় সেটাই পড়ে, এটা সহজ হয় পড়াটা। আর তো দিক দিক কিন্তু সেও ফোন দেওয়া লাগছে অ্যাভেলেবেল। এটা অনেকে নিউজ পোর্টাল অনেক জনপ্রিয় হয়, তার কারণ কি মনে করেন আপনি কোন সময় একটা ফেসবুক পেজ বানাইছেন, বা এটা বানায় না নিয়মিত নিউজ পোর্টালে হিসেবে নিউজ পাবলিশ করতেছেন, অনেকের গ্রহণযোগ্যটা পাওয়া যায়। মনে করেন অনেকে বড় বড় চ্যানেলগুলো পায় না, ছোটো ছোটো চ্যানেল নিয়মিত ছাড়ে না, ওই টাইটেল দেয় আকর্ষণীয়, থাম্বনেল দেয় ক্যাচি থাম্বনেল, কী না কি লেখছে ভিতরে না কি না কি, ওই জিনিসটাই ক্লিক করে। একটা জন্য মনে করেন একটা প্রফেশনাল একটা কাজ যারা করে, তারা কিন্তু এত মানুষের মিথ্যা আশ্রয় দিতে চায় না, তারা জানে যেটা ভিতরে আছে, ভিডিওতে থাকবো কমপ্লিট তথ্য, সেটাই সে টাইটেল লেখে, মানে থাম্বনেলে লেখলে ওটা মানুষ ক্লিক কম করে, কারণ এই জিনিসটা তো কী হইতে পারে না হইতে, যে আপনি আকর্ষণীয় মিথ্যা জিনিস দিয়ে একটা জিনিস লেখেন, তাহলে মানুষ এটা ক্লিক করে সেইগুলো মানুষ বেশি দেখে থেকে পরে ফেসবুকও এক একজনের কাছে সাজেস্ট করে, ইউটিউবে একই সিস্টেম এরকমভাবে সাজেস্ট করে, তারাও একটা পপুলেশন আয়ত্ত করে নেয়, জনপ্রিয়তার একটা শীর্ষে চলে যায়, পরে তারা একটা ইয়াতে থেকে রেভিনিউ পায়, কারণ নিউজে কিন্তু ওরা তো না হলেও কিন্তু ভিউ হয় প্রচুর, সেই হিসাবে কিন্তু একটা এভারেজ পাওয়া যায় আর্নিং। তো ওরকমই তারা এই পোর্টাল থেকে শুরু করে একটা মনে করেন পরে একটা ক্যামেরা, একটা এই চ্যানেল দিয়ে কিন্তু প্রায় 25-30 জনের একটা নিজেদের সংবাদ মাধ্যম তৈরি করা যায় খুব ইজিলি। মনে করেন আপনার লোকাল একদম ইউনিয়ন পর্যায়ে তো তথ্য কালেক্ট করা লাগে না, সে জায়গায় তো প্রতিদিন কোনো নিউজ আসে না, সেদিকের মানুষের জীবন ঈদের দিন যেরকম থাকে স্বাভাবিক জীবন থাকে, হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটলে সেটা অন্য হিসাব, সেটা আবার লোকালিটিতে যায় কালেক্ট করা যায়, এই জায়গার থেকে যাবে, সে জায়গায় আপনার মানুষ দিয়া তথ্য নিতে হবে, প্রতিদিনের নিউজ নিতে, ওটা নেওয়া লাগে না। যে কিছু মানুষটা বলে দিলে, ওই যে একটা সংবাদ দিলে তাকে ওই সময় পরিশোধ করায় দিলে হয়। যারা পার্মানেন্ট সাংবাদিক তাদের হইতেছে নিয়মিত যায় আসে সংবাদ কালেক্ট করা লাগে, তারা বুঝে যে এই সময় সংবাদটা গ্রহণ করতে হবে, এই সময় সংবাদ গ্রহণ করার সুযোগ আছে, এই সময় এই সংবাদটা পাওয়া যাবে গেলে তখনই যায়, নাহলে সারাদিন যায় বসে থেকে সংবাদ আহরণ করাটা সম্ভব হয়ে ওঠে না। তবে আপনারা বুদ্ধি শুদ্ধি নিয়ে জায়গায় কাজ করতে পারেন, কারণ সংবাদ যারা হইতেছে রিপোর্টার, যারা রুমে বসে সংবাদ পড়ে, তাদের আবার হইতেছে বেশি স্যালারি হইতে পারে, আর যারা সাংবাদিক কালেক্ট করে একদম লোকালে যে সংবাদ মানুষের দোরগোড়ায় যে সংবাদ কালেকশন করে নিয়ে যায়, তার এভারেজ এত কম দেয় না যে একদম এত আকাশচম্বে একজন হচ্ছে লোকাল না, ওরকম না, কিছুটা মেনটেন করে দেয়। এটা অনেক বড় পজিশন, নিজের ফেস ভ্যালু নিয়ে আসে এবং হইতেছে অনেক ধরনের এদিক থেকে আপনি মানে সুবিধা পাবেন, পাওয়ার থাকবো। আর যদি ভালো সংবাদ দেন, মানুষের গ্রহণযোগ্যতা পান, তো আপনি নিজেরই একটা ব্র্যান্ড তৈরি হবে। এভাবে আপনি আগে যেতে পারেন। ব্লগের একদিন শেষ পর্যন্ত চলে আসছে, ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনি মূল্যবান মতামত দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন,
নিচে কমেন্টসে আপনি মূল্যবান মতামত করে দেবেন, সাপোর্ট করবেন। আর হচ্ছে দিক দিগন্ত আপনারা সার্চ করে দেখতে পারেন। ব্লগের শেষ পর্যন্ত চলে আসছি। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, সামনে কিন্তু কুরবানি ঈদ আসতেছে, সেই শুভেচ্ছা আগেই দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত। কবুতর পাললে সোয়াব আছে, নবী বলছে কবুতর পালো, কবুতরের গু হচ্ছে নামাজ পড়া যায়। থ্যাংক ইউ সো মাচ।